আবারও 4 দিনের রিমান্ডে মমতাজ। প্রিজন ভ্যানকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ। মানিকগঞ্জের সিংগাইরে হত্যা মামলার হাজিরা শেষে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে 4 দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। আজ দুপুর 12টায় মমতাজ বেগমকে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাদবির ইয়াসির হাসান চৌধুরীর আদালতে এ আদেশ দেন। এদিকে মমতাজ বেগমকে বহনকারী প্রিজন ভ্যানকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করেছে ক্ষুব্ধ জনতা। মঙ্গলবার বেলা 11:30টার দিকে মানিকগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে হাজিরা শেষে গাড়িতে তোলার সময় এই ঘটনা ঘটে। এর আগে মঙ্গলবার সকাল 8:30টার দিকে কেন্দ্রীয় কাশিমপুর কারাগার থেকে তাকে মানিকগঞ্জ আদালতে নিয়ে আসা হয়। আদালত প্রাঙ্গণে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে এ সময় জোরদার পুলিশ নিরাপত্তা ছিল। মানিকগঞ্জ কোর্ট পুলিশ ইন্সপেক্টর মোহাম্মদ আবুল খায়ের মিয়া বলেন, সিংগাইর উপজেলার গোবিন্দল এলাকায় 4 হত্যা মামলায় মমতাজ বেগমকে নিয়মিত শুনানির জন্য আদালতে হাজির করা হয়। ওই মামলায় বিচারক তাকে 4 দিনের রিমান্ডে পাঠিয়েছেন। এর আগে গত বৃহস্পতিবার মানিকগঞ্জ চিফ জুডিশিয়াল আদালত 1-এর বিচারক মোহাম্মদ আব্দুন নূর সিংগাইর উপজেলার 4 হত্যা মামলার 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। পাশাপাশি চিফ জুডিশিয়াল আদালত 3-এর বিচারক আইভি আক্তার হরিরামপুর থানার মামলা মারধর ও ভাঙচুরের মামলায় 2 দিনের রিমান্ড মঞ্জুর করেন। প্রসঙ্গত 2013 সালের হরতালের দিন সিংগাইর উপজেলার গোবিন্দল এলাকায় হরতাল সমর্থনে একটি মিছিলে পুলিশের গুলিতে 4 জন নিহত হন। প্রায় 1 যুগ পর চলতি বছরের 25 অক্টোবর এক ব্যক্তির স্বজন মজনু মোল্লা সিংগাইর থানায় মমতাজ বেগমকে প্রধান আসামি করে একটি হত্যা মামলার দায়ের করেন। এর আগে 12 মে রাত 11:15টায় রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরদিন 13 মে তার 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।